ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই ইরাকে আমেরিকার ঘাঁটি ও স্থাপনায় হামলা চালিয়ে আসছে দেশটির তেহরান সমর্থিত গোষ্ঠীগুলো। এবার দেশটিতে এক আমেরিকান সাংবাদিককে অপহরণের অভিযোগ উঠেছে। শেলি কিটলসন নামে ওই ফ্রিল্যান্স সাংবাদিক আল মনিটর নামে একটি আমেরিকান গণমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন বলে জানিয়েছে বিবিসি। অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল মনিটর জানিয়েছে, কিটলসেনকে মঙ্গলবার সন্ধ্যায় অপহরণ করা হয়। বাগদাদের একটি হোটেলের সামনে অপেক্ষার সময় তাকে জোর করে গাড়িতে তুলে নেয় অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কিটলসেনের নিরাপদ ও অবিলম্বে মুক্তি দাবি করেছে আল মনিটর। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপহরণের পর নিরাপত্তা বাহিনী অপহরণকারীদের গাড়ি ধাওয়া করে। এক পর্যায়ে তাদের একটি গাড়ি উল্টে গেলে সেখান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাকি অপরাধীদের শনাক্ত করতে এবং অপহৃত নারীকে উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলেও জানানো হয়। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এক্স জানিয়েছেন, আটক একজন ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর সাথে জড়িত। কিটলসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট হুমকি ছিল বলে জানান ওই কর্মকর্তা। এ বিষয়ে সতর্ক করতে তার সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়েছিল। গত সোমবার রাতেও তাকে সতর্ক বার্তা দেওয়া হয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তার দ্রুত মুক্তি নিশ্চিত করতে এফবিআই এর সাথে সমন্বয় করে কাজ চলছে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। শেলি কিটলসন দীর্ঘদিন ধরে আফগানিস্তান, ইরাক এবং সিরিয়ার যুদ্ধ নিয়ে কাজ করছেন। এক্সে তার প্রোফাইলে দেওয়া তথ্য অনুযায়ী তিনি বিবিসি, ফরেন পলিসি, পলিটিকোর মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করেছেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।